সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আজ আমরা কোষে দেখি 1.1-এর 10-এর দাগের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করব। এখানে লেখা আছে সরল করি। 1-এর অঙ্কটাতে লেখা আছে 3/3 ভাগ 2/1/2। এখান থেকে আমরা বুঝতে পারছি 3/3কে 2/1/2 দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। এখন 3/3 এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ, আবার 2/1/2 এটাও হলো একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। আবার 2-এর অঙ্কটাতে দেখছি 50-51 ভাগ 15। 50-51 এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, আর 15টা হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে প্রকৃত ভগ্নাংশকে এখানে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আবার 3-এর অঙ্কটাতে দেখছি 1 হলো একটা পূর্ণ সংখ্যা, আর 5/6 হলো একটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। এই ধরনের অঙ্কগুলোর সমাধান করতে গেলে আমাদের আগে জানতে হবে যে মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়, প্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ কিভাবে করতে হয়, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়। মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। কারণ মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। আমরা জানি যে একটা মিশ্র ভগ্নাংশ গঠিত হয় পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ নিয়ে। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে এই পূর্ণ সংখ্যাকে এই হর দিয়ে গুণ করতে হবে। এখানে হলো পূর্ণ সংখ্যা গুণ হর, এর সঙ্গে এই লবটাকে যোগ করতে হবে, আর নিচে হর যেমন থাকবে তেমন বসে যাবে। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়মটা হলো মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে লবটা যোগ করে দিলে অপ্রকৃত ভগ্নাংশের লব পাওয়া যাবে এবং হরটা যেমন আছে তেমন বসে যাবে। তাহলে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা এখন জানা হয়ে গেল। তাহলে 3/3 এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় সেটা এবারে দেখার চেষ্টা করি। 3কে 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা লিখব 3 গুণ 4, এর সঙ্গে আমরা 3 যোগ করব, আর হর যেমন 4 আছে সেই 4টা বসিয়ে দেব।
তাহলে আমরা কি পাবো? 3 4 12, 12 যোগ 3 এটা হবে 15, আর নিচে হবে 4। তাহলে লব হয়ে গেল 15, হর হয়ে গেল 4। এখন আমরা কি পেলাম? লব পেলাম 15, হর পেলাম 4। আমরা 10-এর দাগের 1-এর অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করব। প্রথমে অঙ্কটা যেমন আছে তেমন আমরা খাতায় লিখে নেব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে কি হবে? 3 গুণ 4, 3কে 4 দিয়ে গুণ করলে হয় 12, এই গুণফলের সঙ্গে এই 3টা যোগ করলে হয় 15। তাহলে আমরা লবের জায়গায় লিখব 15, আর হরের জায়গায় 4 যেমন আছে তেমন বসিয়ে দেব। তারপরে ভাগ চিহ্ন যেমন আছে তেমন বসিয়ে দেব। এরপরে আবার আমরা 2কে 2 দিয়ে গুণ করব, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, এই গুণফলের সঙ্গে 1 যোগ করব, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে হয় 5, আর নিচে হরটা যেমন আছে বসিয়ে দেব। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। আবার এই মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। তাহলে প্রথম কাজটা হলো মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এর পরের কাজটা হবে প্রথমে যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে সেটা যেমন আছে তেমন লিখে দেব। এরপরে ভাগ চিহ্নটার জায়গায় আমরা একটা গুণ চিহ্ন বসাবো। এরপরে যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে সেই অপ্রকৃত ভগ্নাংশের হরকে বসাবো লবের জায়গায়, আর লবকে বসাবো হরের জায়গায়। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা উল্টো করে লিখব। তাহলে এখানে হর হলো 2, আমরা লবের জায়গায় লিখলাম 2, আর লব হলো 5, আমরা হরের জায়গায় লিখলাম 5। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে। 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 15 5 দিয়ে ভাগ করলে হয় 3, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। এরপরে লবগুলোর গুণ করতে হবে। তাহলে এখানে 3 আর 1 গুণ করলে হয় 3, আর 3-এর নিচে এই হরগুলো গুণ করে গুণফল বসাতে হবে। তা 2 আর 1-এর গুণ করলে গুণফল হয় 2। এখন এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে এবারে পরিণত করে নিতে হবে। তাহলে 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হয় 1, আর ভাগশেষ হয় 1। তাহলে মিশ্র ভগ্নাংশটা হয় 1/1/2। তাহলে আমরা এখানে লিখে দেবো 1/1/2। তাহলে মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল যেটা পেলাম সেটা হলো 1/1/2। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটা মিশ্র ভগ্নাংশকে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়। এবারে পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে 50-51 ভাগ 15। এখানে 50-51 এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, আর 15 এটা হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে প্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় এবারে আমরা সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা অঙ্কটা যেমন আছে তেমন খাতায় লিখে নেব। এখন এখানে আছে একটা প্রকৃত ভগ্নাংশ, আর এখানে আছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে লিখব। 15, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখতে পারি না, লবের জায়গায় লিখব 15, আর হরের জায়গায় লিখব 1। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হবে এই পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে লিখে নিতে হবে। এরপরে ভাগ চিহ্নের জায়গায় আমাদের একটা গুণ চিহ্ন বসাতে হবে। এরপরে এই হরটাকে বসাতে হবে লবের জায়গায়, আর এই লবটাকে বসাতে হবে হরের জায়গায়। অর্থাৎ এটাকে উল্টো করে লিখে দিতে হবে। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে।
15কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3, 50কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 10। এবারে এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের লবগুলোর গুণ করে গুণফলটা লিখতে হবে লবের জায়গায়, আর হরগুলো গুণ করে গুণফলটা লিখতে হবে হরের জায়গায়। তা 10কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 10, আমরা লবের জায়গায় লিখলাম 10, আর 51কে 3 দিয়ে গুণ করে আমাদের দেখতে হবে কত হয়। 3 1কে 3, 3 5 15, এটা হলো 153। তাহলে এর ভাগফল নির্ণয় করা এখন হয়ে গেল, এবং ভাগফল হলো 10-এর 153। নিশ্চয়ই বুঝতে পেরেছ একটা প্রকৃত ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয়। এর অঙ্কটাতে লেখা আছে 1/5/6। এখানে একটা পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা খাতায় লিখে নেই, তারপরে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা। এখন আমরা আগেই দেখেছি যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে ভগ্নাংশের আকারে লেখা যায়। কে যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি তাহলে লবের জায়গায় লিখব 1, আবার হরের জায়গায় লিখব 1। তাহলে প্রথমে এই 1কে আমরা ভগ্নাংশের আকারে লিখে নেব, তারপরে যেমন আছে ভাগচিহ্ন বসিয়ে দেব, 5-এর 6 যেমন আছে বসিয়ে দেব। এরপরে এই ভগ্নাংশটা লিখলাম, ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিলাম, আর এই ভগ্নাংশটাকে উল্টো করে লিখব, তাহলে হবে 6-এর 5। এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবগুলোর গুণ করব, 6 আর 1-এর গুণ করলে হয় 6, 5 আর 1-এর গুণ করলে হয় 5। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হবে। তাহলে 5 দিয়ে 6কে ভাগ করব, 5 1কে 5, ভাগশেষ হলো 1, এটা হবে 1/1-এর 5। তাহলে আমরা লিখব 1/1-এর 5। এখানে কি বুঝলাম যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয়। আজ আমরা কোষে দেখি 1.1-এর 10-এর দাগের 1-এর, 2-এর এবং 3-এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।